নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টার আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আমি অয়ন রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই একটা ভালো খবর, সেটা হচ্ছে এই যে বৃষ্টি শুরু হয়েছে, যা গতকাল কলকাতা এবং লাগোয়া জেলাতে রীতিমতো প্রভাব ফেলেছে, এমনকি জনজীবনেও প্রচুর দমকা ঝোড়ো হাওয়াতে রাস্তার মধ্যে একাধিক জায়গাতে ছোট গাছপালা ভেঙে গিয়েছে, অনেক নিচু জায়গাতে জল জমে গেছে। এই বৃষ্টি অন্তত আগামী শনি রবিবার পর্যন্ত চলছে। আমরা প্রত্যেকে জানি যে আগামী সোমবার রাজ্য রাজনীতির মেগা ডে। আগামী সোমবার 2026-এর বিধানসভা ভোটের গণনা এবং ফল ঘোষণা। তার আগে পর্যন্ত আবহাওয়া থাকতে চলেছে অত্যন্ত মনোরম। মনে থাকবে গত সপ্তাহে বা এই সপ্তাহের শুরুর দিকে যখন তাপমাত্রা বাড়তে বাড়তে একটা চূড়ান্ত অস্বস্তিকর জায়গায় চলে গিয়েছিল, তখনও জি 24 ঘন্টা জানিয়েছিল যে হাওয়া বদল হচ্ছে। মঙ্গলবারের পর হাওয়া বদল হয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিল মঙ্গলবার থেকেই। বুধবার সেই বৃষ্টি অনেকটা বেড়েছে। এই বৃষ্টি বৃহস্পতিবার অর্থাৎ আজ, আগামীকাল শুক্রবার, শনিবার, এমনকি কোনো কোনো জেলাতে রবিবার পর্যন্তও চলতে পারে। যে তাপমাত্রা গত উইকেন্ডে ছিল, যে তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও এমনকি 37, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমাঞ্চলের জেলার ক্ষেত্রে 40-41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেই তাপমাত্রা আবারও হুড়মুড়িয়ে নেমেছে। এই তাপমাত্রা আগামী 48 ঘন্টায় আরও নামবে। সব মিলিয়ে এই যে ভরা গ্রীষ্মকাল, এই যে বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসেই কোথাও না কোথাও একটা ফাল্গুন চৈত্রের বসন্তের ছোঁয়া এটা পেতে চলেছেন রাজ্যবাসী, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে একটা বিষয় আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করে দিচ্ছে, এখন যে বৃষ্টিগুলো হচ্ছে প্রত্যেকটা বৃষ্টিই হচ্ছে উল্লম্ব মেঘ অর্থাৎ কিউমুলোনিম্বাস থেকে। যে কোনো ক্ষেত্রেই বৃষ্টির থেকে অনেক বেশি হচ্ছে বজ্রপাত। আমরা প্রত্যেকে যারা শহরাঞ্চলে বাস করি, তাদের ক্ষেত্রে যখন অতিরিক্ত বজ্রপাতের প্রবণতা দেখবেন, তখন বাড়ির সমস্ত ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সেগুলোকে আনপ্লাগ করুন। যারা গ্রামাঞ্চলে থাকেন, যারা কৃষি কাজ করেন, যারা খোলা জায়গায় মাঠে কাজ করেন, তারা যেই মুহূর্তে আপনার এলাকায় বজ্রপাতের আভাস পর্যন্ত পাবেন, নিজেকে নিরাপদ দূরত্বে কোনো ঢাকা জায়গার মধ্যে সরিয়ে নিয়ে যান। এই বজ্রপাতের সতর্কতাটুকু বাদ দিলে বৃষ্টি আক্ষরিক অর্থেই ওই দুর্বিষহ গরম থেকে আমাদের মুক্তি দিয়েছে, অন্তত আগামী 3 থেকে 4 দিন মুক্তি দিতে চলেছে। ফল ঘোষণার পরের দিন থেকে রাজ্যে আবার একটু হাওয়া বদল, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে, ধাপে ধাপে আবার তাপমাত্রা বাড়বে। অবশ্য সেই তাপমাত্রা তো নস্যি, তার আগে এই মুহূর্তে গণনা এবং ফল ঘোষণাকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, সেই উত্তাপের মধ্যেই নিজেকে সেঁকে নিন এবং তার সঙ্গে অবশ্যই উপভোগ করুন মনোরম এই আবহাওয়া। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রণয়ের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।